আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব। কোরআনকে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও। আমরা কিছু প্রশ্ন করব, দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে। তো শুরুতে একটা কথা বলে রাখা ভালো, আমরা কিন্তু কোরআনকে আমাদের বাংলাদেশে কোরআন শরীফ বলি। কি বলি? কিন্তু কোরআনে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয়নি। শরীফ আপনি বলতে পারেন, শরীফ অর্থটা ভালোই, সম্মানিত কোরআন। কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে কোরআন শরীফ কোথাও বলেননি। আল্লাহ তাআলা কোরআনকে কোথাও বলেছেন কোরআনে মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি লাওহে মাহফুজে এই কোরআনে মাজিদকে রেখেছি। লাওহে মাহফুজ 7 আকাশের উপরে। তুলুহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিন যত লম্বা লাওহে মাহফুজ ঠিক তত লম্বা। ওয়া আরদুহু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব, পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য যত দূর, লাওহে মাহফুজ প্রশস্ততার দিক থেকে ঠিক তত দূর। ওহু মিন দুররাতিন বাইদা, সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ লাওহে মাহফুজকে তৈরি করেছেন। এটা হচ্ছে কোরআনের বাড়ি 7 আকাশের উপরে। তা আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআনে মাজিদ বলছেন আল্লাহ, কোরআন শরীফ বলেন নাই। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন, তারপরে কি ওয়াল কুরআনিল হাকিম। তাহলে আরেক আয়াতে কোরআনে হাকিম বলেছেন, প্রজ্ঞাময় কোরআন, কোরআন শরীফ বলেন নাই। সূরা ওয়াকিয়ার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, এখানে বলেছেন কোরআনে কারীম। সূরা হিজরের এক আয়াতে আল্লাহ বলেছেন কোরআনে আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আপনাকে আমি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি আর কোরআনে আযীম দিয়েছি। তাহলে আল্লাহ বললেন কোরআনে মাজিদ, তিনি বললেন কোরআনে হাকিম, তিনি বললেন কোরআনে কারীম, কোরআনে আযীম। কিন্তু এগুলো সব থেকে আমরা কি বলি? কোরআন শরীফ বলতে পারেন, অর্থ ভালোই, কিন্তু কোরআনে নাই, আল্লাহ তাআলা বলে নাই। আসুন কোরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে কারীম, কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই, কারণ এভাবেই কোরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা। পারা যাবে তো ইনশাআল্লাহ? শুধু কোরআনই কোরআনের নাম নয়, এছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায়। যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব। কোরআনের একটা নাম কি? আল্লাহ তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাব, এই কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই, সব বলে দিয়েছি। সব, ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কিছু বাকি রাখে নাই। তাহলে কোরআনের একটা নাম আল কিতাব, একটা নাম কি? কোরআনের আরেকটা নাম আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং। কোরআন পড়লে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আমি কোরআনকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন। তাহলে একটা পেলাম কোরআনের নাম আল কিতাব, এরপরে দ্বিতীয়টা পেলাম আল ফুরকান। কোরআনের একটা নাম হচ্ছে আয-যিকির। আমরা অনেকে মনে করি শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলাই জিকির না, কোরআনটাও একটা জিকির। কোরআনের একটা নাম হচ্ছে জিকির। আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয় আমি এই জিকিরকে মানে কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে সংরক্ষণ করব। তাহলে কোরআনের একটা নাম পেলাম আল কিতাব, একটা নাম পেলাম আল ফুরকান, একটা নাম পেলাম কি? জিকির। এরকম অনেকগুলো নাম কোরআনের আছে।